নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি 111-এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দেখে নেব, অর্থাৎ আজকে যখন ভিডিওটা শ্যুট করছি আজকে হচ্ছে 30শে ডিসেম্বর। আজকে আছে আমাদের অমাবস্যা অর্থাৎ নিউ মুন। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের পার্টনারের এনার্জি চেক করে নেবো কী আছে এবং আপনার প্রতি তার ফিলিংও দেখে নেব পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। ওকে, এটি ওপেন প্ল্যাটফর্মে করা রিডিং, তো এটাকে অ্যাজ আ গাইডেন্স হিসেবে আপনারা নেবেন। ওকে, যে কথাগুলো আপনার সাথে রেজোনেট করছে বলে মনে হবে সেই কথাগুলিই রাখবেন, যে কথাগুলি রেজোনেট করছে না সেটিকে লেট গো করবেন। জানবেন যে কথাগুলি আপনার জন্য বলা নয়, আপনারই মধ্যে কেউ হয়তো এই ভিডিওটি দেখছে, এনার্জি এক্সচেঞ্জ করেছে, তার জন্য সেই কথাগুলি আমার মুখ দিয়ে ব্যক্ত হচ্ছে বা এই কার্ডে ইউনিভার্সের তরফ থেকে বার্তা এসেছে। ওকে, পার্সোনাল রিডিং যদি কেউ নিতে চান তো আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বার দেখুন স্ক্রিনে মেনশন হচ্ছে, আপনারা সেই নাম্বারে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। কেউ কল করবেন না প্লিজ, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি 24 ঘন্টার মধ্যে আপনাদের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন, ব্রিদ ইন ব্রিদ আউট করবেন, 3বার লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন এবং মনে মনে প্রথমে আপনার 3বার নাম নেবেন। আপনার 3বার নাম নেওয়া হয়ে গেলে আপনার পার্টনারের নামটি 3বার নেবেন। ওকে, ওকে, প্রথমে আপনাদের এনার্জি দেখে নেব। প্রথমে আমার যে সমস্ত ভিউয়াররা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছে তাদের এনার্জি কি আছে। সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ, হোলি স্পিরিট আমাকে গাইড করবেন। আমার যে সমস্ত কালেকটিভরা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছে তাদের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কি আছে, তাদের কারেন্ট এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে কি আছে। দ্য হ্যারোফেন্ট। আমার কালেকটিভদের আজকের দিনে দাঁড়িয়ে এনার্জি কি আছে, আমার কালেকটিভদের আজকের দিনে এনার্জি। দ্য হারমিট। কিং অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস, এস অফ ওয়ান্ডস। ওকে, বলে রাখি যারা যারা এই মুহূর্তে ভিডিওটি ওয়াচ করছেন তাদের ডেট অফ বার্থ হতে পারে 5, 1, 9 হতে পারে, ঠিক আছে, বিশেষ করে 1 হতে পারে, বা ডেট অফ বার্থের মধ্যে কিন্তু 1 মেনশন আছে, ঠিক আছে। এমনিতে রিডিংটা জেনারেল সবার জন্য, আর এটা এনার্জি কানেক্ট করে হচ্ছে। তাও আমি বলে রাখি নামের প্রথম লেটার হতে পারে আর, হতে পারে পি, হতে পারে এস, হতে পারে এ, হতে পারে ডি, হতে পারে এন, হতে পারে ওকে, এইচ হতে পারে, টি হতে পারে, কারো কারো ক্ষেত্রে ইউ। ওকে, এবার বলে রাখি, দেখুন আপনারা এখন যারা রিডিংটা দেখছেন, ওয়াচ করছেন, আপনারা কিন্তু প্রচণ্ড পরিমাণের জ্ঞানী, প্রচণ্ড পরিমাণের নলেজ আছে আপনাদের, এবং আপনারা জীবনে অনেক কিছু উপলব্ধি করেছেন। খেয়ে শেখা যাকে বলে, ঠকেছেন প্লাস আবার শিখেছেন, সেই শিক্ষা থেকে আবার কিছু ভুল আপনাদের হয়েছিল, আপনারা হয়তো কাউকে বিশ্বাস করেছেন আরেকবার, তারপরেও আপনারা ঠকেছেন, কিন্তু এখন গিয়ে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি আপনারা না প্রচণ্ড পরিমাণের একটা কি বলবো, স্ট্রং হয়ে গেছেন, যে আপনারা এতটা পরিমাণেরই ভেঙে চুরমার হয়েছেন যে আর ভাঙার ক্ষমতা কারণ নেই। ওকে, আপনারা প্রচণ্ড পরিমাণের জ্ঞানী এবং জ্ঞান দ্বারা এই মুহূর্তে নিজেকে চালনা করছেন, ফ্যামিলি মেম্বারদের আপনারা গাইড করছেন, আপনারা আপনাদের বন্ধুদের গাইড করছেন, এবং আপনি যে জীবন থেকে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষাটা কিন্তু যখন দেখছেন যে সেম একই জিনিস অন্যের সাথে হচ্ছে, তখন কিন্তু আপনারা তাকে গাইডও করছেন। এটা খুবই ভালো জিনিস, ঠিক আছে। কেউ কেউ আছেন প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে গেছেন বিগত 9 মাস ধরে, 9 মাস বা 1 বছর হতে গেলেও প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন আছেন, তবু একটা আশার আলো আপনারা কল্পনা করছেন যে এখন একটা আশার আলো আছে, এমন একটা দিন আসবে যে সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আপনারা অন্যকে রাস্তা দেখাচ্ছেন, অন্যকে গাইড করছেন, কিন্তু নিজে কিছু রাস্তা খুঁজে পাচ্ছেন না,
এবং হয়তো মনের কথা কাউকে খুলে বলতেও আপনি পারছেন না বা চাইছেন না, আপনি চাইছেন নিজে থেকে ঠিক করতে। এবং অনেকে দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল, অনেকে আছেন যারা মানুষকে না বলে ডিভাইনের সাথে সরাসরি কানেক্ট হন এবং ডিভাইনকে প্রশ্ন করেন যে যেটা হচ্ছে সেটা কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, এতে কি আমার ভালো হবে। মানে এই ধরনের একটা কথাবার্তা কিন্তু সরাসরি ইউনিভার্সের সাথে আপনাদের চলে বা চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে কারোর দেখতে পাচ্ছি ডিপ্রেশনের জন্য না প্রচণ্ড হেলথ ইস্যু দেখা দিয়েছে। হেলথ ভালো নেই, শারীরিকভাবে মানসিকভাবে আপনারা একটু ভেঙে পড়েছেন। স্ট্রং আছেন, কখনো কখনো স্ট্রং থাকেন, বা দেখতে পাচ্ছি লোকজনের সামনে আপনারা স্ট্রং থাকেন, কারোর সামনে আপনারা দেখান না যে আপনারা দুর্বল বা আপনারা ভেঙে পড়েছেন। কারণ কোথাও গিয়ে আপনাদের মনে হয় যে আপনাকে ভাঙা দেখে কিন্তু আপনাদের পরিবারের লোকের কষ্ট হতে পারে, আপনজনের কষ্ট হতে পারে, বা আপনাদের ফ্রেন্ড সার্কেলে কিন্তু বা আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু উপহাস করতে পারে। সেই জন্যই আপনারা একটু চাপা স্বভাবের হয়ে গেছেন। প্লাস অনেকে দেখতে পাচ্ছি ক্যারিয়ার ওরিয়েন্টেড আছেন। কোনো একটা দিকে ড্যামেজ হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু আপনারা আগে বাড়ার একটা প্রবণতা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। কোনো একটা শক্ত হাতে হাল ধরা এবং সমস্ত কিছু একটা ঠিক করে নেওয়া, যে ঠিক হয়ে যাবে, বা একটা দিক যখন খারাপ হয়ে গেছে আপনারা আরেকটা দিক বেছে নিয়েছেন যে এই দিক দিয়ে হয়তো এগোলে আমার ভবিষ্যতে আমার জন্য ভালো হবে। তো একটা রাস্তা আপনারা এখনও দেখছেন এবং সেটা ধরে হাঁটছেন। ওকে, ফিনান্সিয়ালি স্টেবল অনেকে, নিজের দায়িত্ব নিজে নেওয়ার মতো ক্ষমতা কিন্তু আছে, কিন্তু এই ক্ষমতাটাকে কিছু জন আছে যারা কাজে লাগান না। যারা কাজে লাগান না, দেখুন আপনাদের এটাই উচিত যে নিজে কিছু করা। যদি করে থাকেন তো খুব ভালো কথা, তাহলে কিন্তু ডিভাইন বলছে যে আগে এগোন। যদি রিলেশনশিপে প্রবলেম কিছু হয়ে থাকে ক্যারিয়ার লাইফে ফোকাস করুন, যদি ক্যারিয়ার লাইফে কিছু হয়ে থাকে তো আরেকটা অন্য কিছু ট্রাই করে দেখা যেতে পারে, একটা নিউ বিগিনিং আপনি করতেই পারেন। যদি করেন তো ডিভাইনের ব্লেসিংস কিন্তু আপনাদের উপর থাকবে। আপনারা নিজ বুদ্ধি দ্বারা, নিজ গুণ দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু শুরু করতে পারেন, বা ইতিমধ্যেই কেউ করেছেন। যদি করেন তো সেদিকে কিন্তু আপনাদের গ্রোথ দেখা দিচ্ছে। ওকে, দেখে নেবো আপনাদের পার্টনারের ফিলিং কি আছে। আচ্ছা, অনেকে কিন্তু এখন এনার্জি যেটা দেখতে পাচ্ছি, আপনারা এখন প্রচণ্ড পরিমাণের চালাকও হয়েছেন। হয়তো আগে বোকা ছিলেন, এখন কিন্তু চালাক দেখতে পাচ্ছি। কেন বলছি, কারণ আপনাদের মধ্যে কারোর এনার্জি যেটা পাচ্ছি, আপনারা কিন্তু না মানে যেখানে যেমন সেখানে তেমন, এইটা কিন্তু আপনাদের মধ্যে এখন আপনারা শিখে গেছেন যে সব জায়গায় ভালো হওয়াটা নিজের জন্য ভালো নয়। ওকে, তো সেই হিসেবেই কিন্তু আপনারা আগে এগোচ্ছেন এবং নিজেদের নিয়ে কিন্তু একটু সিরিয়াস হয়েছেন, যেটা আগে ছিলেন না। একটু সিরিয়াস হয়েছেন আপনারা। ওকে, কিন্তু এই যে কারোর এনার্জি পাচ্ছি মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাওয়া ব্যাপারটা, ওটা থেকে তো কেউ আপনাকে বার করতে পারবেন না যতক্ষণ না আপনি নিজে চাইছেন। তো আপনাকে নিজেকেই চাইতে হবে, এবং আপনি যদি চান তো ডেফিনেটলি আপনি সেই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারবেন। ওকে, এই এনার্জিটা আমি পাচ্ছি। দেখে নেবো আমার কালেকটিভদের পার্টনারের ফিলিং কি আছে আমার কালেকটিভদের প্রতি। প্লিজ ডিভাইন গাইড করবেন। 3বার পার্টনারের নাম নেবেন, যদি প্রথমে না নিয়ে থাকেন 3বার পার্টনারের নাম নেবেন। ওকে, পার্টনারের মুখটা পারলে ভিজুয়ালাইজ করবেন। দেখে নেবো এই মুহূর্তে আমার ভিডিওটি যারা ওয়াচ করছে আমার কালেকটিভরা। ওকে, একটা কার্ড পড়ে গেল। ওকে, কন্ট্রোল। ওকে, আমার কালেকটিভদের পার্টনারের এনার্জি চেক করে নেব। আমার কালেকটিভদের পার্টনারের এনার্জি এই মুহূর্তে কি আছে। ওকে, হার্টবিট, কমপ্লেন্ট, ম্যারেজ, অবসেশন। ঠিক আছে। ওকে, আপনাদের পার্টনারের এনার্জি যদি দেখি, কার্ডস ক্লিয়ার আছে। ওকে ওকে, দেখুন আপনাদের পার্টনারের এনার্জি যদি দেখি, কেউ দেখতে পাচ্ছি কোনো কারণে আলাদা হয়ে গিয়েছিলেন। ঠিক আছে, খুব সম্ভবত যেটা হচ্ছে নিজেদের ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং। তারপরে তো মিসগাইড আছেই, কিন্তু বেশিরভাগ জনের এনার্জি পাচ্ছি মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝির কারণে আলাদা হয়ে যাওয়া। তারপরেও কিন্তু দেখতে পাচ্ছি কোথাও গিয়ে দাঁড়িয়ে আজকের দিনে কিন্তু পার্টনার আপনার কথা ভাবছে।
হতে পারে আপনার কোনো অ্যাকশানে, বা হতে পারে আপনার প্রেয়ারের কারণে, বা হতে পারে ডিভাইন তাকে ভাবাচ্ছেন। ওকে, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনার পার্টনার আপনার কথা ভাবছেন এবং সে বলছেন আপনাকে যে তুমি শুধুই আমার, তুমি শুধুই আমার, তুমি আর কারণ নয়। ঠিক আছে, মানে এইরকম এনার্জি পাচ্ছি যে সে আপনার প্রতি একটা মানে নিজের মানুষের প্রতি যেমন জোর করা হয়ে থাকে, সে জোর গলায় এটা বলছে যে তুমি শুধুই আমার। ওকে, এবং সে আগে হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তার রাগ বলুন, তার মুখের ভাষা বলুন, যাই বলুন না কেন, কিছু জিনিস তার কন্ট্রোলের বাইরে ছিল, সেটাকে গিয়ে কিন্তু সে আস্তে আস্তে কন্ট্রোল করছেন। সেটা যে কিছু হতে পারে, অ্যাঙ্গার ইস্যু হতে পারে, বা অন্য কোনো জিনিসের প্রতি অ্যাডিকশান হতে পারে, সেই দিক থেকে সে কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল করছে এবং আপনার দিকে ফিরে আসার চেষ্টা করছে এবং আপনার কথা ভাবছে। ওকে, প্রচণ্ড পরিমাণে যে কটা কার্ড বেরিয়েছে, আমি জানি না কাদের পার্টনারের এনার্জি আমি পিক করছি, তবে ডেফিনেটলি আপনাকে ছাড়া বা আপনি তার থেকে চলে আসার পরে, যাদের ব্রেকআপ সিচুয়েশান হয়েছে, নো কন্ট্যাক্ট হয়েছে, তাদের জন্য দেখতে পাচ্ছি যে আপনি চলে আসার পরে বা আপনি সেই পরিস্থিতিটা থেকে বেরিয়ে আসার পরে কিন্তু তার কোথাও গিয়ে একটা দম বন্ধ করার সিচুয়েশান হয়েছে, যেটা থেকে সে আপনাকে অক্সিজেন মনে করছে, যে আপনি যখন ছিলেন সব কিছু ঠিক ছিল, এই রকম তার ফিলিং। ওকে, মাঝে মাঝে কিন্তু তার চোখেও জল আসছে, যদিও সে লুকিয়ে যায় সবার থেকে, তো তার চোখেও দেখছি জল আসছে আপনার কারণে। ওকে, আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। আচ্ছা, কেউ কেউ এখন ভাবছেন যে আপনি তার এখন কেয়ার করা ছেড়ে দিয়েছেন, আপনি প্রচণ্ড কেয়ার করতেন, আপনি প্রচণ্ড পজিটিভ ছিলেন, অর্থাৎ আমার যে কালেকটিভরা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছেন আপনাদের কথা বলছি, প্রচণ্ড পরিমাণে দেখাতেন যে আমি কতটা কেয়ার করি, আমি তোমার প্রতি কতটা কি বলে ওটাকে, পজিটিভ। তো সেগুলো কিন্তু এখন আর আপনারা দেখান না। তো আপনাদের পার্টনারের কিন্তু আপনাদের কাছে এটাই কমপ্লেন যে কেন কেন পাল্টে গেলে, কেন পাল্টে গেলে তুমি, এটাই বলতে চাইছে। ওকে, কারো কারো দেখতে পাচ্ছি ম্যারেজ হয়ে গিয়েছিল, বা কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি ম্যারেজ কমিটমেন্ট না দেওয়ায় ব্রেকআপ সিচুয়েশান হয়েছে। এখন কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের পার্টনার আপনাদের কিন্তু একটা কমিটমেন্ট দিতে চাইছেন, বা আরেকটা সেকেন্ড ম্যারেজের, হতে পারে ফার্স্ট ম্যারেজ, হতে পারে সেকেন্ড ম্যারেজ, বা হতে পারে সেপারেশন চলছিল, সেখানে গিয়ে আবার এক হওয়ার কথা ভাবছে, লেটস বি টুগেদার ফর এভার, আবার সারা জীবনের জন্য আমরা এক হয়ে যাই, এই রকম চাইছেন। ওকে, তো পার্টনারের ফিলিং তো ভালো আছে, পজিটিভ আছে, কোথাও কোথাও আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু নিউ মনে কিন্তু তাদের একটু আপনার কথা বেশিই মনে পড়ছে। ওকে, হতে পারে প্রকাশ করে না, কারণ কারো কারো পার্টনার দেখতে পাচ্ছি প্রচণ্ড ইগোইস্ট, রুড স্বভাব, যে দেখালে তো আমাকে দুর্বল ভাববে, দেখালে দুর্বলতা দেখালে হবে না, এরকম অনেকের আছে যে দুর্বলতা না দেখানোর জন্য কিন্তু অনেকটা কঠোর হয়ে গেছে, যেই জন্য কিন্তু রিলেশনশিপে এফেক্টটা পড়েছে। ওকে, দেখে নেবো অ্যাঞ্জেল কি বলছেন আমার কালেকটিভদের রিলেশনশিপের জন্য, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছেন। ওকে, আচ্ছা, অনেকগুলো কার্ড এসেছিল, আমি নিচ্ছি না, দেখে নেবো অ্যাঞ্জেল কি বলছেন। অ্যাঞ্জেল কি বলছেন আমার কালেকটিভদের জন্য, অ্যাঞ্জেলের তরফ থেকে কি মেসেজ আছে। ইমপ্রুভিং হেলথ, মেন্টালি অনেকে তো ডিপ্রেসড আছেনই, অনেকে ভেঙে পড়েছেন, তো সেই দিকে সেইটা কিন্তু অনেকে খাওয়া দাওয়া করছে না ঠিক করে, ঘুম হচ্ছে না, তো হেলথ ইমপ্রুভ করতে হবে, হেলথে নজর দিতে হবে। ওকে, প্রথম তো বলছে আগে হেলথে নজর দিতে, কারণ এই থেকেই বোঝা যাচ্ছে হেলথ কিন্তু আপনাদের ভালো নেই। ওকে, পিসফুল রিসলিউশন, শান্তি, মানসিক শান্তি, মেডিটেশন করুন, ঠিক আছে, মেডিটেশন যদি করেন তো খুবই ভালো কথা, কন্টিনিউ করুন, ছাড়বেন না। পিসফুল রিসলিউশন, মাথায় যদি ঝামেলা চলে না, আপনি সলিউশন পাবেন না, নিজের সলিউশন আপনি বারও করতে পারবেন না, আর সলিউশন হবেও না, মাথা গরমে বা কোনো জিনিসে কিন্তু ব্যাঘাতই ঘটে, ঠান্ডা মাথায় একটা সলিউশন কিন্তু আপনাকে ভাবতে হবে, বা যার সাথে ঝামেলা হচ্ছে তার সাথে কিন্তু একটা পিসফুল, শান্তিপূর্ণভাবে কিন্তু একটা কমিউনিকেশান জরুরি, ঠিক আছে। তো মাথা ঠান্ডা রাখতে বলছেন, আর কি বলছেন, বিগ হ্যাপি চেঞ্জেস, বিগ হ্যাপি চেঞ্জেস, কোনো বড় কোনো খুশির পরিবর্তন কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। ওকে, রিকনসিডার, ওকে, ডিভাইনের কাছে আপনারা সারেন্ডার হন, রিকভারি, সমস্ত কিছু ঠিক হবে, যে জিনিসটা আপনি চাইছেন যে রিকভার হোক, আপনি যদি না চেয়ে থাকেন তো কিছু হবে না, কিন্তু আপনি যদি মন থেকে চেয়ে থাকেন যে জিনিসটা ঠিক হোক, তো ডেফিনেটলি ডিভাইন কিন্তু আপনাদের এটাই বলছেন যে ঠিক হবে। বিগ হ্যাপি চেঞ্জেস, এমন কিছু বড় পরিবর্তন হবে যেটাতে আপনারা খুশি থাকবেন, আনন্দে থাকবেন, যেটা আপনাদের জন্য ভালো হবে।
তো সেটাকে আপনারা নিজেদের জীবনে অ্যাকসেপ্ট করুন আর ভালোভাবে আগে বাড়ুন। আজকে যে কাজে নিউ মুন, আজকে আমি একটা টেকনিক শেয়ার করছি। ওকে, আচ্ছা, টেকনিকটা শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণটা আমি বলবো, ঠিক আছে? আপনারা একটু ভালো করে শুনবেন। এর বাইরে যদি আমি কিছু জিনিস বলতে ভুলে যাই, তো তার বাইরে যদি কিছু আপনাদের জানার থাকে তো আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এটা কোনো জোর করছি না কাউকে, কারণ এটা ওপেন প্ল্যাটফর্মে দেওয়া রেমেডি। তো টেকনিক আপনারা যদি ইচ্ছা হয় করতে পারেন, ঠিক আছে? প্রথমে আজকে অর্থাৎ নিউ মুনের দিনকে রাত্রির 11টায়, রাত্রি 11টা, রাত্রি 10টা, যখনই আপনাদের সময় হবে, রাত্রির 11টা 11 তখনও করতে পারেন, ঠিক আছে? আপনারা একটা প্লেন পেপার নেবেন, বড় প্লেন পেপার। ওকে, প্লেন পেপারে আপনারা প্রথমে যেটা লিখবেন, যদি লাভ রিলেটেড কিছু হয়ে থাকে তো প্রথমে 3বার পার্টনারের নাম, ঠিক আছে? যদি লাভ রিলেটেড কিছু হয়ে থাকে 3বার ওপরে পার্টনারের নাম থাকবে, 1 2 3, 3বার, ঠিক আছে? তারপর 6বার থাকবে আপনি পার্টনারের থেকে কি চাইছেন সেই জিনিসটা, যে অমুক আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, অমুক আমার সাথে কন্ট্যাক্ট করেছে, এই রকম থাকবে। তারপর একটু গ্যাপ দিয়ে 9বার লিখবেন যে ও আমার সাথে কন্ট্যাক্ট করেছে বা ও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি খুব খুশি, ধন্যবাদ মহাবিশ্ব। আরেকবার রিপিট করি, প্রথমে 3বার হবে যে পার্টনারের নাম, তারপর হচ্ছে 6বার হবে যে আপনি তার থেকে কি চাইছেন, তারপর হচ্ছে 9বার হবে যে সে আপনাকে সেই জিনিসটা দিয়েছে বা আপনি তার থেকে জিনিসটা পেয়েছেন বা আপনার জীবনে সেই জিনিসটা হয়ে গেছে, ধন্যবাদ মহাবিশ্ব। ইংলিশে লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যে কোনো ভাষায় চলবে। ওকে, যখন লিখবেন লেখাটার উপরে ফোকাস করবেন এবং মনোযোগ দেবেন, আর চেষ্টা করবেন সেই টাইমে যেন কেউ না আপনাকে ডিস্টার্ব করে। ওকে, একটু একা থাকবেন সেই টাইমটা, পারলে 10 মিনিট মেডিটেশন করে তারপর জিনিসটা করবেন। করা হয়ে গেলে 3বার নাম লিখলেন, 6বার কি চাইছেন লিখলেন, 9বার সেই জিনিসটা হয়ে গেছে লিখলেন। ওকে, এবার কি করবেন? আচ্ছা, বলে রাখি, যদি নিজের জন্য কেউ কিছু করতে চান, ধরুন চাকরির জন্য, ফিনান্সিয়াল গ্রোথের জন্য, তাহলে কিন্তু পার্টনারের নামটা না লিখে 3বার নিজের নামটা লিখবেন, ঠিক আছে? যদি নিজের জন্য কিছু করতে চান, নিজের লাইফে কোনো একটা কাজ হোক, আমি একটা উদাহরণ দিচ্ছি, কাজের ক্ষেত্রে 3বার আপনার নাম লিখলেন। ওকে, তারপর 6বার লিখবেন যে আমি এত অ্যামাউন্টের একটা আমার এত অ্যামাউন্ট চাই। তারপর সেটা লিখবেন 9বার যে আমি এই অ্যামাউন্টটা পেয়ে গেছি, আমি খুব খুশি, ধন্যবাদ মহাবিশ্ব। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম? তো এবার কি করবেন, পাতাটাকে 3টে ফোল্ড করবেন, প্রথমে আপনার দিকে একবার, আবার আরেকবার 2বার, আবার 3বার, ঠিক আছে? 3বার নিজের দিকে ফোল্ড করলেন, করে হাতে রাখলেন, হাতে রেখে ভিজুয়ালাইজ করবেন কিছুক্ষণ, জিনিসটা আপনার জীবনে হয়ে গেছে, আপনি সেটা পেয়ে কতটা খুশি অনুভব করছেন, সেই জিনিসটাকে আপনারা 5 মিনিট একটু ভিজুয়ালাইজ করবেন, করে একটা রেড ক্যান্ডেল জ্বালবেন, রেড বা হোয়াইট। যদি রেড থাকে তো খুব ভালো কথা, যদি না থাকে তাহলে হোয়াইট। আমি সবাইকে বলবো যে হোয়াইটটাই জ্বালতে, কারণ হোয়াইটটা কিন্তু আমরা হেলথের জন্য করতে পারবো, ফিনান্সিয়াল যদি কোনো কিছু করে থাকেন ক্যারিয়ার রিলেটেড সেটার ক্ষেত্রেও করতে পারবো, রিলেশন রিলেটেড কিছু যদি হয় সেটার ক্ষেত্রেও করতে পারবো। তো সবের জন্য কিন্তু সাদা বাতি, ঠিক আছে? সাদা বাতি জেলে আপনারা ওই পেপারটাকে বার্ন করবেন, ঠিক আছে? মেঝেতে করবেন, বাড়ির বাইরে উঠানে করবেন। ওকে, খাটে বিছানায় টেবিলে করবেন না। ওকে, যদি করেন তো একটু বুঝে শুনে করবেন, নিচে কোনো প্লেট রেখে দেবেন। ওকে, করে সেই যে ছাইটা থাকবে সেই ছাইটাকে ছাদে গিয়ে বা বাড়ির বাইরে গিয়ে আপনারা উপর দিকে উড়িয়ে দেবেন। ওকে, বা মাটিতে কোনো গাছের গোড়ায় গিয়ে আপনারা ফেলে দেবেন। ওকে, তো এটা 1 টাইম টেকনিক, এটা টানা 9 দিনও করতে পারেন, কিন্তু যদি 9 দিন না কেউ করে থাকেন বা করতে পারেন, তো আপনারা কিন্তু একবারও করতে পারেন টেকনিকটা, আজকে ভিজুয়ালাইজ করে মেডিটেশন করে তার উপরে আজকেই বার্ন করে উড়িয়ে দিতে পারেন। তারপর এই জিনিসটা নিয়ে আপনি আর ভাববেন না যে হচ্ছে না, কবে হবে, সেই জিনিসটা নিয়ে কিন্তু পড়ে থাকবে না, সেই জিনিসটাকে পুরোপুরি লেট গো করে দেবেন। একবার করলেন, করে ওটা ভুলে যাবেন, তারপর দেখবেন যে আপনার জীবনে কী রকম মিরাকেলটা হতে পারে। ওকে, তারপর খালি অপেক্ষা করবেন না, ভুলে যাবেন, ঠিক আছে? তারপর যখন আপনার জীবনে সেই জিনিসটা হবে তখন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। এবং প্রথমেই বলে রাখি, কারো ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হবে, কারো ক্ষেত্রে একটু দেরি হবে, কারো ক্ষেত্রে কিন্তু একবারে নাও কাজ করতে পারে। তো আপনারা কিন্তু 15 দিন অন্তর অন্তরও করতে পারেন, নিউ মুন ফুল মুনে, যাদের কাজ করছে না বলে মনে হচ্ছে। ওকে, আর যাদের সমস্ত কিছু কাজ করে, রেমেডি কাজ করে, একটু সময় লাগে, তারা এটা করে একটু ওয়েট করবেন।
আর যাদের খুব ফাস্ট কাজ করে তাদের তো আর মানে কোনোভাবেই বোঝানোর দরকার নেই, তারা নিশ্চয়ই করবেন। তো আই হোপ কি আপনাদের রিডিংও ভালো লেগেছে, রেমেডিটাও ভালো লেগেছে। অনেকে 369 টেকনিক আগেও করেছেন, তো আজকে আরেকবার করে নেবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়। আজকের মতো টাটা সবাইকে।